তারা সিটি স্ক্যানের লাগিয়া সুগারের রুগীকে দিছে। দেওয়ার পরে সুগারের রুগীরা সুগার কমতেছে না, অলরেডি জ্বর আর সুগার। কবে ভর্তি করাইছিলেন? 2 দিন আগে। কি সমস্যা নিয়ে? সুগার বাড়তি, জ্বরও জ্বর বাড়তি পরে জ্বরও কমতেছে না, সুগারও কমতেছে না, তারাও দেখতেছে কমতেছে না। তারপরে যে এসআর লেগে দিছে, এটা ইমার্জেন্সিতে দিছে না, তাই তো হাই যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ইমার্জেন্সিতে না দিয়েছে তারা দিছে লোকেলের ভিতরে। তো ভিতরে যে সময় দিছে তখন ওই রুগীটারে আমরা এসআরডি করতাম নেই। কীভাবে নিছেন? চেয়ারে করে নিয়ে গেছি। চেয়ারে করে নেওয়ার পরে হঠাৎ করে গ্যাদারিং বেশি, লোক বেশি, এসা হইতে পারতেছে না। তারপরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো একটা ইমার্জেন্সি রুগী যদি এরকমভাবে দেয় ডাক্তাররা, বললেও হয় না, কারণ এটা পরিষেবাটা দিলে ইমার্জেন্সি রেখা জটপট করানো লাগে, কারণ নাহলে রুগী তো এভাবেই মারা দেবো গা এই জিনিসটা। তারপরে কেন গিয়েছে রক্ত টানা দিয়েছে না, এমনি খেচ্ছে রয়েছে। মানে এটা কি এক্সরে রুমের সামনে? এক্সরে রুমের সামনে খেচ্ছে গেছে গা, মানে একদম খেঁচা আছে অবস্থা হয়ে আছে গা। তারপরে রুগীরা টাইনে আনছি আমরা। টাইনে আনার পরে জায়গা জায়গা অবস্থা 2-3 জনের দূরে আইছি। আর পরে তারপরে আনলাম, তারপরে আমি সার্ভে করলাম। তারপরে একজন লোক আইলো, আইয়া করলো সারা গেছিল, সারা তো রুগী পালাই যায়, তোরা কইছে ঠিক আছে। তো এইভাবে ইমার্জেন্সি রুগীরা যাতে এভাবে এসার পথে না দেয়। আপনারা তো এসেরা ডাক্তারবাবুরা ডাক দিয়েছিলেন যে রুগীটারে দেয়ার লিগে, ডাক্তারবাবুরা কি কইছে আপনারা? তারা কইছে হে জায়গায় যাইতে পারতো না। তারা কইছে কী কারণে যেতে পারতেন? কী কারণে যেতে তো তাইনে জানে, তাইনে কইছে তাইনের রুমের সমস্যা। তো ডাক্তার কি এনা একজন? কতজন ডাক্তার আসলো তাহলে? তখন আমি কই দেখতাম না তারা এনে কতজন ডাক্তার থাকে, তারা জানবো। তারা যে ওয়ার্ডে কতজন ডাক্তার থাকে একমাত্র তারাই জানবো। এই ধরনের একটা ভূমিকা ডাক্তারবাবুদের, এই ধরনের ব্যবহার, এতে যদি রুগীর কোনো সমস্যা হইতো তাহলে এই দায়টা কে নিত? এই দায়টা কে নিত আমি চাই এটা আর কিছু। কিন্তু তারপরে যদি তারা যে কোনো কথা পেঁচাইয়া একটা রং একটা লাগাই দিব, তারা হয়ে যাবো গা, তাহলে তো রুগীর পরিষেবা হইল না। এনের যে ডাক্তারবাবু আছে তিনি অভিযোগ করছেন আপনারা নাকি তাকে ডাক্তারবাবু যে আক্রমণের চেষ্টা করছেন। শুনেন সেই বিষয়টা মানে কি? এই বিষয়টা বলতাম, যদি আপনারই বাবা এমন সিরিয়াস অবস্থা থাকে আপনি কি করবেন? আপনিও তো করবেন 2 কথা, স্যার আয়েন আমার বাবাটা দেখেন আপনারা কেড়ে এই মন পারাইছেন, সবাই করব, সবার বেদনা আছে, হইতো না? তো এই জিনিসটাই বুঝাইতাম চাইছি আপনার। পেশেন্টের নাম কি? দীনেন্দ্র দেবনাথ। বয়সটা কত হইব? বয়স তেনে বয়সটা ঠিক কই দিলাম না। বাড়িটা কোন জায়গা? বাড়ি সিদাইমনপুর 2 নং মন্ডল প্রেসিডেন্ট। উনি মন্ডল প্রেসিডেন্ট? 2 নং মন্ডল প্রেসিডেন্ট, 2 নং